হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমাদের ইউটিউবের এক জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে ইউটিউবের যে সকল চ্যানেলগুলো ঝরে পড়ে যাচ্ছে তার 90% চ্যানেল হচ্ছে 1000 সাবস্ক্রাইবারের নিচে যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো। অর্থাৎ যারা নতুন করে চ্যানেল ক্রিয়েট করতেছে 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই তারা ঝরে পড়তেছে। কিন্তু কেন ঝরে পড়তেছে, এটা কি কোয়েশ্চেন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তোমরা যারা নতুন করে ইউটিউবে আসছেন, আসার পর দেখা যাচ্ছে যে একটার পর একটা ভিডিও আপলোড করতেছেন, কিন্তু কোনো ধরনের ভিডিওতে ভিউজ আসতেছে না, চ্যানেলটা র্যাঙ্ক করতেছে না এবং সাবস্ক্রাইবার বাড়তেছে না। তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তারা দেখা যায় 1 থেকে 150টার মতো ভিডিও আপলোড করে, তারপরে কোনো ধরনের ভিউজ আসে না, চ্যানেলটা র্যাঙ্ক করে না, সাবস্ক্রাইবারও বাড়ে না। তো বাধ্য হয়ে তারা ইউটিউবটা ছেড়ে দেয়। তোমরা আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো যে ভুলগুলোর কারণে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে না, তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব আসতেছে না। যাদের এখনো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় নাই, অর্থাৎ যাদের এখনো মনিটাইজ পান নাই, তো যাদের এখনো ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই, তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ এই ভিডিওতে ইউটিউবের আমি 6টা ভুলের কথা বলবো। সেই 6টা ভুল যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না, সেই চ্যানেলটা কখনো আপনার মনিটাইজ হবে না। তো এই 6টা ভুল কি কি সেটা এখন আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথম যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। তো যারা ইউটিউবে নতুন আসছে, ইউটিউবে নতুন আসার পর যখন ভিডিও আপলোড করে, তো কোনো ধরনের ভিউজ যখন আসে না, তখন নিজের ভিডিও নিজে বারবার দেখার পর সেই ভিডিওটা তারা এইভাবে ভিউজ গেইন করতে চায়। তো এইটাই হলো সবথেকে বড় ভুল। এই ধরনের ভুল কখনো করা যাবে না। আপনি একটা ভিডিও, আপনার নিজের ভিডিও কমসে কম একবার আপনি দেখতে পারবেন। তারপর যখন আপনি একটা ভিডিও যখন বারবার আপনার ফোন থেকে দেখবেন আপনার ভিউজটা বেশি হওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে এই ভুলটা করার কারণে আপনার ভিডিওটা কখনো র্যাঙ্ক করবে না, আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না এবং আপনার চ্যানেলটা কখনো সাবস্ক্রাইব আসবে না। তো তারপর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট অথবা চ্যানেলের নিচ পরিবর্তন, অর্থাৎ নিচ ঠিক না রাখা। তো মিক্স কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আজকে আপনি যে চ্যানেলটা তৈরি করছেন, তো সাপোজ আমি মনে করলাম আপনার চ্যানেলটা টেক রিলেটেড চ্যানেল। তো আপনি এই টেক রিলেটেড চ্যানেলে যদি এডুকেশন কোনো ভিডিও পাবলিশ করেন, অথবা এন্টারটেনমেন্ট ভিডিও পাবলিশ করেন, অথবা ব্লগিং ভিডিও আপলোড করেন, অর্থাৎ মিক্স কন্টেন্ট যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না। তো দ্বিতীয় নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না। আপনার ভিডিও নিচটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সেই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। তো তারপর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে। তো অনেক সময় দেখা যায় বড় বড় ইউটিউবার যেভাবে ভিডিও আপলোড করতেছে, আপনিও ঠিক সেমভাবে ভিডিও আপলোড করতেছেন। তো এখন আপনি একটু চিন্তা করেন, বড় বড় ইউটিউবারের যেখানে ভিডিও আছে সেই ভিডিওটা না দেখে আপনার ভিডিওটা কেন দেখবে? তো আপনি যদি তাদের ভিডিও কপি করেন, সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দর্শক যে দেখবে, দেখার তো নিশ্চয়ই কোনো কারণ থাকতে হবে। তো আপনি বড় বড় ইউটিউবারের ভিডিও কপি করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু সেখান থেকে আপনাকে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, নতুন করে কিছু সংযোজন করতে হবে। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সঠিকভাবে ভিডিও এসইও না করা। তোমরা আপনার ভিডিওটা যখন র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে আপনি কি ধরনের ভিডিও আপলোড করতেছেন। ইউটিউব তো আমাদের মতো, আপনাদের মতো কোনো মানুষ না। ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম, অর্থাৎ একটা রোবোটিক সিস্টেম। তো ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে যে আসলে আপনার ভিডিওটা কোন ধরনের ভিডিও, আপনার ভিডিওটা কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাইলে আপনার ভিডিওটা ভিউজ গেইন হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিওটা যদি এসইও করেন, সেক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন রিলেটেড ভিডিও এবং কোন রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা নিয়ে গেলে সেই ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড না করা। তো আপনার ভিডিওটা যদি আপনি একটার দিকে, রাত 1টার সময় ভিডিও আপলোড করেন, সে সময় ইউটিউবে অডিয়েন্স খুবই কম অ্যাক্টিভ থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কখনো ভিউজ আসবে না। তো এক্ষেত্রে আপনি যদি সন্ধ্যার সময় ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি পরিমাণ ভিউজ আসবে, কারণ সন্ধ্যার সময় সব থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তোমরা আপনার ভিডিওটা আপনি কখন আপলোড করলে বেশি পরিমাণ ভিউজ গেইন হবে সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো তারপর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে ভুল জায়গায় ভিডিও শেয়ার করা। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আপনার বন্ধু বান্ধব, আপনার মেসেঞ্জারে যারা আছে সবাইকে একেবারে আপনি উড়াধুরা শেয়ার করে যাচ্ছেন। তো আপনার বন্ধুত্বের খাতিরে তারা হয়তোবা আপনার ভিডিওটা ক্লিক করে হয়তোবা চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারে, অথবা আপনার ভিডিওটা হালকা একটু দেখে ভিডিওটা কেটে দিতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওটা যদি 10 মিনিটের ভিডিও হয়, সেক্ষেত্রে তারা যদি 2-1 সেকেন্ড অথবা 5-10 সেকেন্ড দেখে, দেখার পর যদি কেটে দেয়, তখন সেই ভিডিওটা আর কখনো আপনার র্যাঙ্ক করবে না। তো হয়তোবা আপনার চ্যানেলটা ওরা সাবস্ক্রাইব করবে সম্মানের খাতিরে, কিন্তু তারপর দেখা যাবে সেই ভিডিওটা যখন আপনি ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে তারা কোনো ধরনের ভিডিওতে রেসপন্স করবে না, আপনার ভিডিওটা দেখবে না। তো যার কারণে হচ্ছে আপনার ভিডিওটার ইমপ্রেশন বাড়বে, কিন্তু ইমপ্রেশন অনুযায়ী আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে।
তো বন্ধুরা তার জন্য আমি বলতে চাই আপনি কোনো বন্ধু বান্ধবের কাছে আপনি ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না, অথবা কারো পায়ে হাত ধরে কারো ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন না, অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন না। তো আপনি অর্গানিকভাবে আপনার ভিডিওর নিচ ঠিক রেখে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন। একদিন কি একদিন আপনি দেখা যাবে 50টা অথবা 60টা যখন ভিডিও আপলোড করবেন, তো একটা ভিডিও যখন আপনার র্যাঙ্ক করবে, সেই একটা ভিডিও থেকে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আসতে বাধ্য। তো বন্ধুরা সেই জন্য আপনাকে এই যে আমি কয়েকটা ভুলের কথা বললাম, সেটা হচ্ছে নিজের ভিডিও দেখা যাবে না, তারপর হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড করা যাবে না, অর্থাৎ আপনার ভিডিও নিচ ঠিক রাখতে হবে, তারপরে রয়েছে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিও এসইও করতে হবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভুল জায়গায় আপনার ভিডিও শেয়ার করা যাবে না। তো আমি যে 6টা ভুলের কথা বললাম, এই 6টা ভুল আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এই 6টা ভুল আপনাকে এড়িয়ে চললে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিডিওটা কোনো এক সময়ে প্রচুর পরিমাণ ভিউজ গেইন হবে, আপনার চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব অর্জন করবে, দ্রুত আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।